পরিবার না থাকার সুযোগে ইসিএলে দেওয়া অস্থায়ী আবাসনে তালা লাগালো কেউ বা কারা। জামুরিয়ায় চাঞ্চল্য। ধসকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল পরিবারকে। পুনর্বাসন না হওয়া পর্যন্ত থাকার জন্য ইসিএলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল একটি আবাসন, কিন্তু পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে সেই আবাসনে চাবি ভেঙে অন্য চাবি লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জামুরিয়া এলাকায়। জানা গিয়েছে, কেন্দা গ্রামের বাসিন্দা মিনু পালের বাড়ি ধসকবলিত এলাকায় হওয়ায় ইসিএলের পক্ষ থেকে তার নামে একটি কোয়ার্টার দেওয়া হয়। পুনর্বাসন না পাওয়া পর্যন্ত ওই আবাসনেই থাকার কথা ছিল পরিবারের। সেই মতো ওই কোয়ার্টারেই দিনযাপন করতে শুরু করেন মিনু দেবী ও তার পরিবার। অভিযোগ, বেশ কিছুদিনের জন্য মিনু পাল ও তার পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে কে বা কারা কোয়ার্টারের তালা ভেঙে অন্য চাবি লাগিয়ে দেয়। গতকাল অর্থাৎ শনিবার বাড়ি ফিরে বিষয়টি নজরে আসতেই তাঁরা খবর দেন ইসিএল কর্তৃপক্ষকে এবং কেন্দাফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এদিন রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে এদিন মিনু দেবী স্থানীয়দের সহযোগিতায় নতুন লাগানো চাবি ভেঙে দেয় এবং আবাসনটিতে প্রবেশ করে। তবে এই ঘটনার পর স্থানীয়দের মনে প্রশ্ন, এভাবে পরিবারের অনুপস্থিতিতে যদি সেই বাড়ির তালা ভেঙে নতুন করে চাবি লাগিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো কোনোদিন বাড়ি তালা ভেঙে ঘটতে পারে চুরি বা ডাকাতির মতন ঘটনাও। বর্তমানে স্থানীয় মানুষজন প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আবেদন করেন। আমার ঘর আমি ঢুকলাম, অন্য বাইরে থেকে লোকে এসে অন্য কেউ তালা লাগিয়ে দিয়ে গেছে বদমাইশি করে। আচ্ছা, এটা আপনার কোয়ার্টার? হ্যাঁ। কি ব্যাপারটা কি বলুন তো? ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, আমরা ছিলাম ডাকত, ওর মিটিং ছিল, বাইরে গেছিল দিল্লি, যার জন্য আমি আমার এক রিলেটিভের বাড়ি গিয়েছিলাম। কদিন ছিলাম না, এই 1 সপ্তাহ 10 দিন হবে, তার আগে ছিলাম না। তো আমি কালকে আমার বাইরে আশেপাশে প্রতিবেশী বা বন্ধু একজন আমাকে বললো যে এরকম আপনার বাড়ির সামনে ওই তালাটা বদলে অন্য একটা তালা দেওয়া আছে। তা আমরা তখন ওই ইনিশিয়েটিভ নিলাম, তারপরে করলাম, দেখলাম নয়, তারপরে এসে পরে এখন দেখলাম যে এরকমভাবে ভেতরে আমার এইখানে বাইরেরটা ভেঙেছে, এটা বেড়েছে, ঘরের ভেতরেরটা বাকি। এখন কি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তালা ভেঙে ঢুকেছেন? তালা ভেঙে কতদিন ধরে পেয়েছিলেন এই কোয়ার্টারটি আপনি? আমি পেয়েছি আগের সেপ্টেম্বরে 13 তারিখে, 25-এ পেয়েছি। আপনার কি বাড়িতে জিনিসপত্র আছে? হ্যাঁ, আমার জিনিসপত্র সব আছে, জিনিসপত্র, কাগজপত্র, সমস্ত জিনিস, আমদানিপত্র সব রাখা আছে। কারা করতে পারে বলে মনে হয় আপনার? এটা বলতে পারছি না, এটা তো জানি না, বলতে পারছি না। আপনার নাম পরিচয়? আমার নাম মিনু পাল, আমি কেন্দা গ্রামের বাসিন্দা। আমি কালকে রাত্রে খবর পাই যে একটা কোনো আননোন পার্সন তালা লাগায়। তো আমি তো প্রতিদিনই ব্যস্ত থাকি। আমি যেহেতু জেলা প্রেসিডেন্ট রামবিলাস চিরাগ পাসওয়ানের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি 24 ঘন্টা বিজি থাকি। আমার কাছে ইট ইজ নিউজ টু মি, কালকে রাত্রে এলো যে আমার কেউ তালা লাগিয়েছে। আমি দেন আমি কলকাতা স্টেট অফিসে জানাই, স্টেট অফিস দিল্লিতে জানাই, দিল্লি আবার শুভেন্দু অধিকারীকে, আমার চিফ মিনিস্টারকে 5টার মধ্যে ইনফরমেশন দেবে। কারণ আমি যেহেতু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমার একটা লাইফের সিকিউরিটি থাকা দরকার। আমি যেহেতু এখানে মাঝে মাঝে থাকি, ঠিক আছে? তো আমি অলরেডি আই হ্যাভ কনভেড দিস মেসেজ টু পুলিশ কমিশনার। আমার মোবাইল থেকে আমি পুলিশ কমিশনারকে মেসেজ পাঠিয়ে দিয়েছি। 4 দিন আগে কমিশনার সাহেবের সঙ্গে আমার মিটিংও ছিল, আবার কালকে আমার এসডিওর সঙ্গে মিটিং আছে, ঠিক আছে? তো আমার মিসেসের নামে কোয়ার্টার, আমার প্যাটার্নাল হাউস সাবসাইড হয়ে গেছে, সেই জন্য ইসিএল অথরিটি আমার মিসেসকে থাকার জন্য দিয়েছে। আমার অরিজিনাল বাড়ি সাবসাইড হয়ে গেছে। আই বিলং টু কেন্দা ভিলেজ, আমি কেন্দা গ্রামের ভূমিপুত্র, ঠিক আছে? তো আমি নিজে যেহেতু আমি থাকি, আমি তালাটা ভাঙতে পারতাম, কিন্তু নিজে হাতে আমি পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশের ডাইরেকশনে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য কেন্দাফাঁড়ি, ঠিক আছে? তালাটা খোলা হলো। বাড়ির ভেতর ঢুকে দেখলেন বাড়ির যাবতীয়? বাড়ির ভেতর ঢুকিনি, এই কারণে যেহেতু বাড়ির লকটা বন্ধ আছে। আচ্ছা, মানে কটা তালা ভেঙেছিল, কারা ভেঙেছে বলে মনে হচ্ছে? এই তালাটা ভেঙেছে, ওই তালাটা আমি জানি না, অ্যাকচুয়ালি আই ডোন্ট এক্স্যাক্টলি নো কে ভেঙেছে, কিসের জন্য ভেঙেছে, আমি না জানলে কি করে বলবো। তাহলে আপনারা এখন কি করলেন এখানে এসে? এখানে চাবিটা লাগালাম, আবার 1 দিনের পর মিসেস আসবে, থাকবে। আপনার নাম পরিচয়? গৌরচন্দ পাল, এলজিপি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, পশ্চিম বর্ধমান।